হ্যালো সুপ্রিয় দেশবাসী, দৈনিক ভোরের কথার পেজ থেকে আজ আপনাদের আমরা জানাবো, বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের কাছ থেকে আমরা জানবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি কি বলতে চান। কামাল ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো। ধন্যবাদ ভাই আপনাকে, আমাকে দেশের জন্য কথা বলার জন্য। এবং এই চ্যানেলকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আমার যে ভিতরে যে সুপ্ত প্রতিভা ছিল এবং কথা বলার সুযোগ দিয়েছেন, 18 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে সুযোগ দিয়েছেন, তাতে আপনাকে এই সংবাদ প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ 53 বছর ধরে যে শাসন ব্যবস্থা দেশে চলে আসছে, বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। গণতন্ত্রের নামে চলছে চুরি, ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ তন্ত্র, চলছে লুটপাট তন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, আর চলছে মূর্খতন্ত্র। বাংলাদেশে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই গণতন্ত্র মনিটরিং টিম গঠন করতে হবে। নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। নির্বাচনের নামে যেসব জনগণের সাথে প্রতারণা হচ্ছে, এই 53 বছর ধরে যদি বাংলাদেশ বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হতো, আজ আমরা বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের মতো উন্নত জীবনযাপন করতে পারতাম। আমাদের এই জীবন, এই দুরবস্থার কারণ দায়ী এই শাসকরা, এই প্রতারক শাসকরা। 71-এর পর থেকে যারা দেশ সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি, আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, বাংলাদেশকে একটা চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই গণতন্ত্র মনিটরিং টিম গঠন করতে হবে। প্রতিটা ইউনিয়নে একটি করে গণতন্ত্র মনিটরিং টিম থাকবে, যার প্রধান থাকবে ম্যাজিস্ট্রেট, 10 জন পুলিশ থাকবে। থানায় কোনো মামলা হবে না, আদালতে কোনো মামলা হবে না। গণতন্ত্র মনিটরিং টিম সরজমিনে তদন্ত করে দেখবেন, তাহলে দেখবেন 95% মামলা খারিজ হয়ে গেছে। হবে না। এই যে জনহয়রানি হচ্ছে, এর ফলাফল কোথায় যায় পড়ছে? সরকারের ঘাড়ে। কোন সরকার সেটা উপলব্ধি করতে পারেনি। আমি তাই বলতে চাই, জনগণ যাতে জনগণ দ্বারা, জনগণ সরকারি কর্মচারী কর্মকর্তা দ্বারা কেউ কারো দ্বারা কোনো প্রকার হয়রানি, মিথ্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস শিকার না হয়, তার জন্য গণতন্ত্র মনিটরিং টিম এবং ক্লাস্টারের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করলে রাতারাতি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তা না হলে কোনোভাবেই আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। 9 মাস কেন, 900 বছরও পারবে না। 53 বছর, 53 কোটি বছরে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই বলছি, ক্লাস্টার সিস্টেমের আওতায় আনলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে লাগবে 6 ঘন্টা, শান্তি শৃঙ্খলা স্থাপন করতে লাগবে 1 সপ্তাহ, এবং দুর্নীতি 90%, সকল প্রকার অপরাধ 95% কমে যাবে। দেশকে যে অস্থিতিশীলতা তৈরি করছে, সকল এই সরকারকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমি চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে না, কখনোই আসেনি, আসবেও না। তাই গণতন্ত্র মনিটরিং টিম গঠন করে এবং ক্লাস্টারের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করা। আমি ডক্টর ইউনূস স্যারকে যে পরামর্শ দেব, এটা হাজার লক্ষ কোটি মানুষের উপকারে আসবে। মতামত কাকে বলে? জনমত। একজনের মতামত, সেই জনমত যেটা একজনের কথা দ্বারা হাজার জনের উপকার আসবে, সেটাই জনমত। আর না 2 কেজি চাল বেশি দিচ্ছে, শেখ হাসিনা ভালো ছিল, 3 কেজি চাল বেশি দিচ্ছে, খালেদা জিয়া ভালো ছিল, এটা কোনো জনমত নয়। এই মূর্খতন্ত্রের জনমত দিলে তো মূর্খরাই আবার সে প্রতিষ্ঠা পাবে। তাহলে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই গণতন্ত্র মনিটরিং টিম করতে হবে। এবং নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে চাই, সংসদের নির্বাচন করতে গেলে মাস্টার্স পাস লাগবে, এবং স্থানীয় নির্বাচন করতে গেলে সম্পূর্ণ ডিগ্রি পাস এবং অনার্স পাস হতে হবে। কোনো মূর্খতন্ত্রের দেশে যেন প্রতিষ্ঠা না পায়। মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাই আমি 18 কোটি মানুষের পক্ষে থেকে বলতে চাই, এই দেশকে দ্রুত শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হলে অবশ্যই ক্লাস্টার সিস্টেমের আওতায় আনতে হবে এবং গণতন্ত্র মনিটরিং টিম গঠন করতে হবে। আমি ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে চাই এবং রাষ্ট্র পরিচালনার পরামর্শ দিতে চাই। যারা প্রধানমন্ত্রী দাবি করছে, দাবি করছে প্রধানমন্ত্রীও চায়, মনে করে এটা মানহানি, এটার বিরুদ্ধে মানহানি করে মামলা করা হোক এবং সকল প্রকার দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য থানায় কোনো মামলা হবে না, আদালতে কোনো মামলা হবে না। গণতন্ত্র মনিটরিং টিম অবিচার সরজমিনে তদন্ত করবে এবং তাহলে তারপর মামলা হবে কিনা হবে সেটা তারা বিবেচনা করবেন। এবং গণতন্ত্র মনিটরিং টিম প্রতি বাড়িতে যাবে এবং যে তার সীমানা নির্ধারণ করে দেবে এবং কে কোথায় ঘর চলবে তাও গণতন্ত্র মনিটরিং টিমে আবেদন করতে হবে। গণতন্ত্র মনিটরিং টিম অফিসার, ম্যাজিস্ট্রেট সরজমিন তদন্ত করে যার জমি যেটুকু পাবেন, হ্যাঁ, পরিমাপ করে দেবেন, যাতে ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল না হয় জমি নিয়ে। এবং আপনি আদালতে যান, আদালতে প্রতিটা মামলাই হচ্ছে পারিবারিক কেন্দ্র এবং প্রতিবেশীর সাথে। আর
5% মামলা হয়তো রাজনৈতিক। আমি তাই বলতে চাই এই রেষারেষি বাদ দিয়ে, এই চুরি ডাকাতি খুন হত্যার বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনার হাত দিয়েই হোক নতুন বাংলাদেশ। আমরা সিঙ্গাপুরের মতো জীবনযাপন করতে পারতাম। এক কথা বারবার বলতে হচ্ছে, তার কারণ এক কথা 100 কোটি মানুষের জীবন পরিবর্তন করে পারবে। একটি পরিবারের যেমন পিতামাতা পরিবার নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রের প্রধানও তাই, পুরো রাষ্ট্রের দায়িত্ব তার উপর। তার সম্পূর্ণ মাথা বুদ্ধি খাটিয়ে গণতন্ত্র মনিটরিং টিম তৈরি করতে হবে এবং রাষ্ট্রের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। তাহলে রাতারাতি সকল অবস্থার পরিবর্তন হবে এবং শান্তি শৃঙ্খলা স্থাপিত হবে। তাছাড়া কোনোভাবেই এই অনিয়মতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়ন কিংবা সমাধান করা সম্ভব নয়। নানান ষড়যন্ত্র হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনি কোনোভাবেই পিছপা হবেন না। ভারতে যত মুসলমানদের উপর অত্যাচারিত হচ্ছে, এই হাসিনা সরকার এটা চক্রান্ত করে এরকম করছে। তা না হলে এতদিন তো এত মুসলমানদের উপর অত্যাচার হয়নি। সব ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আমি তাই বলতে চাই, বাংলাদেশকে দ্রুত স্বাধীন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ তৈরি করা হোক। আর বাংলাদেশের প্রতিটা অফিস আদালতে আবু সাইদের ছবি থাকবে। এখানে কোনো শেখ হাসিনা খালেদা জিয়া কারোর ছবি থাকবে না। এটা হলো শক্তি, তারুণ্যের শক্তি। 1969 সালে রক্ত দিয়েছে ছাত্ররা, 1952 সালে ভাষা আন্দোলন রক্ত দিয়েছে ছাত্ররা, 1954 সালে গণ অভ্যুত্থান রক্ত দিয়েছে ছাত্ররা, 1971 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, 2024 সালে এসে ছাত্র জনতা। আর এই ছাত্র জনতা রক্তের উপরে এই প্রতারক গোষ্ঠী রাজ্য পরিচালনা করছে গণতন্ত্রের নামে। যারা নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও বলে ভেলা তুলে বলছে, এরা রাজনীতি বোঝে না, এরা গণতন্ত্রের গ বোঝে না। যদি তাই বসতো তাহলে এই দেশে মানুষের এত গরিব অসহায় থাকতো না। আর আমি বলতে চাই, মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, এভাবে প্রতিবাদ করলে চলবে না। বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতিতে শক্তিশালী হতে হবে। আজ আমরা উন্নত রাষ্ট্র একটা দাঁড় করাতে পৌঁছতে পারতাম। এই শাসক গোষ্ঠীর কারণে আমাদের জীবন অবস্থা এত বেহাল অবস্থা। মাস্টার্স পাস করে রিক্সা চালায় বেড়াচ্ছে, মাস্টার্স পাস করে চা বিক্রি করে বেড়াচ্ছে। এর জন্য দায়ী কে? এই শাসন ব্যবস্থা দায়ী। আমরা এই শাসন ব্যবস্থা চাই না, আমরা গণতন্ত্র চাই না। আমরা চাই নতুন গণতন্ত্র, ক্লাস কাস্ট সিস্টেম গণতন্ত্র। আমরা চাই গণতন্ত্র মনিটরিং গণতন্ত্র। আমরা নির্বাচন চাই না। আল্লাহ হাফেজ। সর্বপ্রথম আমি মোহাম্মদ কামাল হোসেন ডক্টর ইউনূস স্যারের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।